শীতলমারি ৫ নং ইউনিয়ন। যে আমাদের এই যে এলাকায় প্রচণ্ড ধান হয়েছে, কিন্তু আমাকে রাস্তা খাল এত খারাপ, খালের এত পরিমাণ কচুরি হয়েছে যে কচুরির উপর দিয়ে হাইটে যাওয়া যায়। খাল আমরা বছরে ৪-৫ বার পরিষ্কার করি, তারপর ওই কচুরি আবার হয়ে যায়। মানে আমাকে এলাকাটা খুবই গরিব, এবং যে আমরা এলাকাবাসী সবাই মিলে কচুরিগুলো পরিষ্কার করি, তারপরও আবার সেই একই অবস্থা হয়ে যায়, মানে সেই আবার খাল বুঝে যায়। আমাকে যে এই যে এখন যে ধান হয়েছে, এই ধান উঠানোর মতন কোনো নাই, আমরা সবাই টেনশনে পড়ে গেছি। আমাকে যে আমি ৫-৭ বিঘা ১০ বিঘা জমি করছি, কিন্তু সব খালের উপার ইপার, মানে রাস্তাও নাই, খালও নাই, খালও বুঝানো। এখন আমরা এই ধান উঠাবো কীভাবে? এর সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের এই খালটা যেন তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এই খালে প্রচুর পরিমাণে কচুরিপানা, তো এই খাল থেকে প্রচুর পরিমাণে ধান আসে। এইদিকে দেখতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে ধানের জমি, প্রচুর পরিমাণে ঘেরের ভিতরে ধানের জমি। তো এখানে ধান প্রায় কাটার সময় হয়ে গেছে। আমার নিচে যেমন এখান থেকে ১ ঘন্টা দূরে আমার ১৬ বিঘার ঘের, সেখানে ধান আছে। তো সেই ধান আমি কি করে আনবো? আমার আনতে হবে নৌকায়। তো নৌকায় আনার কোনো রাস্তা নাই, তার কারণ হচ্ছে যে এই খালে কচুরিপানা ভরা, মানুষ যাতায়াত করতে পারতেছে না নৌকায়। কোনো মতে একটু কচুরিপানা ফাঁক করে একটা নৌকা দিয়ে পার হয়ে ওই ঘেরের পর দিয়ে হেঁটে 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 মানুষ তার ঘেরে যাচ্ছে, কিন্তু ধান আনার কোনো সুব্যবস্থা নাই। কারণ ধান আনতে হবে আমাদের এই খালে কচুরিপানা ভরা। কারণ আমার একটা দাবি সবার তরফ থেকে আমি বলতেছি যে আমাদের এই কচুরিপানাটা অপসারণ করে দেন সরকারের তরফ থেকে, যাতে আমরা নির্বিঘ্নে ধানগুলো সংগ্রহ করতে পারি। আমাদের এই এলাকা প্রায় ৩৫ বছর ছোটো থাকতে দেখতেছি আমাদের এলাকা খুব একটা সমস্যা, কোনো উন্নয়ন হয় নাই। যেমন রাস্তার উন্নয়ন হয় নাই, সেরকমের খালের কোনো উন্নয়ন হয় নাই। এই ধান লাগাইছি আমরা প্রায় ৫০০ একর জমির ধান আমাদের এই এলাকার থেকে বাজারজাত হবে। এই ধান কিভাবে আমরা জমির থেকে কেটে বাড়িতে নেব কিংবা বাজারজাত করব, আসলে কোনোই পরিবেশ আমরা পাচ্ছি না। আমরা এলাকার লোক খুব চিন্তিত এই ধান নিয়ে এবং মাছ নিয়ে। যেমন আমাদের এলাকায় খুব চিংড়ি মাছের চাষ, এই চাষ প্রায় ১০০ কোটি টাকার মাছ আমাদের এলাকার থেকে চিংড়ি মাছ বাজারজাত করতে হয়। কখনও সময় মতো বাজার ধরতে পারি না, যাইতে অনেক লেট হয়, বাজার পাই না। আমরা এই চাই ইউনো মহাদার, শীতলমারি ইউনো মহাদার আবেদনে যে আমাদের এলাকায় কিছুটা কাজ হোক, যেমন খালের কাজটা এবং রাস্তার কাজটা, তাতে আমরা এলাকার মানুষ একটু শান্তিতে এবং শান্তি মতো বাস করতে পারি এবং সব কিছুই বাজারজাত করতে পারি, কৃষিখাত, চিংড়ি মাছ সব কিছু নিয়েই। ভোকেটটা এসে নিয়ে কৃষি সময় করি এবং এলাকাবাসী সবাই মিলে আমাদের এই ধান চাষ করি। সেই ক্ষেত্রে আমাকে চলাচলের জন্য এই খালের দাপ একটু রয়েছে, এটা আমরা সরকারের তরফ থেকে এই দাপটা সরানোর জন্য, অবসান করার জন্য আমরা এটা অনুরোধ করছি সরকার পক্ষ থেকে। আমরা ধান কেমন হয়েছে? ধান খুব ভালো হয়েছে, কিন্তু আনার জন্য আমাদের নৌকা চলাচলের রাস্তা লাগবে। এই খালে ধাপের দিন একটা গেছে যেন আমাকে ধানের প্রচুর ক্ষতি হবে, ধান আনতে পারবো না, কারণ মৌসুমি ধান নষ্ট হয়ে যাবে কিন্তু এই খাল করানো না বা পরিষ্কার না করা হয়। শীতলমারি উপজেলায় এবছর ১২,১৫৫ হেক্টর জমিতে বড় ধানের আবাদ হয়েছে। এখন পর্যন্ত আমাদের প্রায় ২৫০ হেক্টর মতো ধান পেকে গেছে এবং দুধ অবস্থায় কিছু আছে, কিছু দানা অবস্থায় আছে। এখন পর্যন্ত আমাদের ৯ হেক্টর জমি ধান কর্তন হয়েছে। আমরা দেখছি ধানের প্রায় ৮ টন পার হেক্টর প্রতি ফলন আমরা পাচ্ছি এবং আশা করা যায় অন্যান্য বারের চেয়ে এবার ধানের ফলন বেশ ভালো হবে।